সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। সকালবেলা ঘুম থেকে উঠে একটু পুকুরের দিকে আসলাম। দেখুন কুয়াশা ধরেছে আর ঠান্ডাও পড়ছে। সকালবেলার এই প্রকৃতির সৌন্দর্যটা আলাদা, খুব ভালো লাগে দেখতে। ঘুম থেকে উঠে একবার এখানে আমি সকালবেলা আসি। এখন পুকুর পাড় থেকে চলে আসলাম, এসে বাসনগুলো ধুয়ে নেব। এগুলোকে মাজবো এখন, মেজে তারপরে ধুয়ে নেব। তারপরে কাজগুলো এক এক করে নেব। সকালবেলা কাজ সেরে রান্নাবান্না সব কিছু করে তারপরে দেখো এই গাডাগুলো ফুটো করেছি। 2 ঝুড়ি গাডা বসে বসে ফুটো করলাম। সকাল 7টার সময় বসেছে, 11টা বেজে গেছে গাডাগুলো ফুটো করতে। দেখো আরো 2 বস্তা রয়ে গেল, এগুলো এখনো কাটা হয়নি। জানো তো হাত ময়লা হয়ে যায়। এখন হাত পা ধুয়ে এবার সকালের ভাত খাবো। দেখো চলে আসলাম ভাত খেতে। দেখো ভাত খেতে চলে আসলাম। সকালবেলা কি রান্না করেছি দেখো, বেগুন ভাজা, লাউর বাকল ভাজা আর মিষ্টি কুমড়ো ভাজা। এগুলো দিয়ে এখন খাবো। জানো তো ভাই আজকে বাড়িতে নেই, কলেজে চলে গেছে। যাওয়ার সময় বলেছে আজকে ভাইয়ের জন্য পিঠা বানাতে। তাই ভাত আমার খাওয়া শেষ করে পিঠা বানাতে যাব। চলে আসলাম, পিঠে বানাবো। এবার কি নিয়েছি তোমাদের দেখাবো। দেখো চালের গুঁড়ো নিয়েছি এখানে, আর নিয়েছি একটা নারকেল, আর গুড় নিয়েছি। গুড়গুলোকে এখন আমি ছোট ছোট করে কেটে নেব। দেখো আমার গুড়গুলো কাটা হয়ে গেছে। দেখো এবার আমি নারকেলটা ভেঙে নেব। খালি অংশ দেখা যান না, শুধু আলো দেখা যাবে হতো না। আলো একদম দেখা যায়, পুরো এটা দেখা যান না, পুরো দেখা যায়। দেখো নারকেলগুলোকে কুড়িয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি নুন আর গুড়গুলো দিয়ে দিচ্ছি। এবার নারকেলগুলো দিয়ে দেব। এবার সবগুলোকে ভালো করে আমি মেখে নেব। চালের গুঁড়ো, নারকেল আর গুড় ভালো করে মেখে নিয়েছি। এবার নারকেলের জলগুলো দিয়ে ভালো করে আরেকটু মেখে নেব।
দেখো মাখা হয়ে গেছে। এই দেখো কলা পাতা নিয়েছি, এগুলোর মধ্যে আমি পিঠে করব কলা পাতায়। এবার কলা পাতাতে এইভাবে কলা পাতার মধ্যে আমি পিঠেগুলো দিয়ে দেব। দেখো আমি কিভাবে দিই। এই দেখো আমি কলা পাতাগুলোকে ভাঁজ করে নিয়েছি। এভাবে একটু চেপে চেপে দেব। সবগুলো এভাবে বানিয়ে নেব। প্রথমে একরকম দিয়েছি, দেখো এখন আরেক রকম করে পিঠেগুলো দিচ্ছি কলা পাতাতে। সব পিঠেগুলো আমার কলা পাতাতে দেওয়া হয়ে গেছে। দেখো চলে এসেছি রান্নাঘরে, উনুন জ্বালিয়ে দিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। এবার পিঠেগুলোকে আমি কড়াইতে একটা একটা করে দিয়ে দেব। এগুলির এক পাশ হয়ে গেলে আমি আরেক পাশ উল্টে দেব। দেখো উল্টে দিলাম। আমার দুই পাশে হয়ে গেছে। এবার নামিয়ে নেব এগুলোকে। দেখো কত সুন্দর হয়েছে। দেখো আর তিনটি রয়ে গিয়েছিল, সেগুলো এখন দিয়ে দিয়েছি। আগুনের জাল যদি বেশি হয় তাহলে কলা পাতাগুলো পড়ে যাবে, খেতে স্বাদ লাগবে না। আস্তে আস্তে করে আগুনের জালটা দিতে হবে। দেখো আমি তোমাদেরকে দেখাবো পিঠেগুলো। কলা পাতাটা খুলে, এখন অনেক গরম। দেখো পিঠেগুলো কত সুন্দর হয়েছে। এগুলো খেতেও না খুব স্বাদ। আমি এক হাত দিয়ে কলা পাতাগুলো খুলছি, আর এক হাতে মোবাইলটা। এই দেখো কত সুন্দর হয়েছে। এগুলোকে বলে কলা পাতা পিঠে। একবার এভাবে বানিয়ে দেখো বাড়িতে, খেতে ভালো লাগবে। যেভাবে আমি বানিয়েছি সেভাবে একবার বানিয়ে দেখো, সবাই পাগল হয়ে যাবে এই পিঠের জন্য। সত্যি দারুণ পিঠে এগুলো। দেখো আমি খাচ্ছি, খুব স্বাদ, খুব স্বাদ এগুলো। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। দারুণ হয়েছে। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খাবে, দেখবে ভালো লাগবে। আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। নমস্কার।